আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। ঈদের আগে চাঁদ রাতের দিন বাড়িতে রান্না করেছি সুন্দর করে টেস্টি পাখির মাংস রান্না করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সবার আগে মাংসটাতে সম্পূর্ণ পরিমাণে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপর বানাবো আমি এখানে খিচুড়ির জন্য আমি নিয়ে পরিষ্কার করে আগে চালটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তারপর আমি খিচুড়িটা চড়াই দেবো। এখানে আমি একটা খিচুড়ি মিক্স ইউজ করছি। খিচুড়ি মিক্সের মধ্যে সব রকম মশলা দেওয়া ছিল। এই যে খিচুড়ি মিক্সের সব ডাল দেওয়া আছে, আমি জাস্ট উপর থেকে গাওয়া ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য দেন আমি এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর আমি সুন্দর করে ঢাকনা দিয়ে চাপা দেওয়ার আগে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার কারণে এই খিচুড়িটা খুব সুন্দর সফট এবং নরম হয়ে যাবে। তারপর আমার যে পাখির মাংসটা আমি রেডি করছিলাম সেখানেও আমি একটু ঘি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা আমাদের বাগানের লিচু। আমাদের বিশাল বড় একটা বাগান আছে, সেখান থেকে আব্বু এখানে অনেকগুলো লিচু নিয়ে আসছে। দিনাজপুরের লোক মানেই তো লিচুর আবাদ। লিচু থাকবে, বোম্বাই লিচু আর আছে মান্দ্রাজ লিচু, আরও অনেক প্রকারের লিচু। এই লিচুর এক একটা সাইজ এবং স্বাদ যারা খায় তারাই বুঝে। দিনাজপুরের লিচুর অনেক বড় বড় ফ্যান আছে। তাই আমাদের সব ফলোয়ার্সদেরকে বলি, তোমরা লিচু খাওয়ার জন্য ঝটপট দিনাজপুরে চলে আসো। দিনাজপুরের লিচুর বাহার আছে অনেক। এই লিচুগুলোকে আমি একটু আরও টেস্টি করার জন্য একটু ঝাল মশলা দিয়ে মাখাই নিলাম। এটা আমি আগে থেকে তৈরি করে রাখছিলাম এই মশলাটা। এটা দিয়ে খুব টেস্টি করে হালকাভাবে আমি এটা মাখায় নিয়ে খাবো। ঝাল লিচু, এটাও অনেক স্বাদের মধ্যে কোনো কম্প্রোমাইজ আমি করি না। আমি তো আমাদের বাড়ির নতুন মেহমানের সাথে আপনাদের পরিচয় করে দেন। এটা আমাদের কুরবানির পশু। আলহামদুলিল্লাহ, এটাকে আমরা কুরবানি দিব। আর এই গরুর সাথে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছি, যেটা আপনারা আগেই দেখেছেন। তারপর আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম আমার ঈদ লুকসদের। সকালবেলা ঈদের নামাজ পড়ার পর আমি একটু সুন্দর করে ছাদে গেলাম। যাওয়ার পর একটু আশেপাশের পরিবেশটা দেখছি। তো এই মুহূর্তে কুরবানি হয়ে গেছে। তারপর বিকালে ঘোরা, ঈদের দিনে অনেক পরিমাণে কাজ করছি, ওই দিন আর ঘুরতে যাইতে পারি নাই, তাই দ্বিতীয় দিন গেছি। কুরবানি ঈদে তো অনেক কাজ থাকে, তাই দ্বিতীয় দিনে আমি অনেক সুন্দর করে একটা ড্রেস পরে কিছু স্ন্যাপ নিলাম। নেওয়ার পর আমি যে জায়গায় লোকেশনে যাচ্ছি সেখানকার ভিডিও করব। তো লেটস সি, যাওয়া যায়। আমাকে আমার ভাবিরা দাওয়াত দিছিল, তো সেই দাওয়াতটা খেতে আমি চলে যাই। তার জন্য এই সুন্দর ড্রেসটা পরছি। ভাবির বাড়িতে ঘোরাঘুরির পর আমি চলে যাই একটু আরেক জায়গায় ঘুরতে, কান্তজির মন্দিরে। এই দেখতেই পাচ্ছেন এটা আমার মেঝো বোনের ড্রেসটার কিছু একটু স্ন্যাপ নিয়েছে। নেওয়ার পর আরও একটা থাকছে আমার ছোট বোন আশেপাশে ঘোরাঘুরি করছে। কান্তজির মন্দিরের প্লেসটা অনেক সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট। তাই কান্তজির মন্দিরে কিছু ছবি আমি আগে আপলোড দিয়েছি, সেটা আপনারা দেখেছেন। আজকে এই পর্যন্তই আমার ঈদের ফার্স্ট ডে, চাঁদ রাত এবং আমার ঈদের দিনটা কেমন কাটলো সব কিছু নিয়ে এই ব্লগে থাকছে। তারপর বাড়ি এসে আমি জমিয়ে রামান খেতে বসলাম। ঝাল না খেতে আমার ভালোই লাগে না। রামান খেতে যা মজা! এই রামানটা আমি অনেক সুন্দর চিজ দিয়ে তৈরি করছি। খুব 2 মিনিটেই নুডলস যে তৈরি হয় সেটাই রামান রান্না করলেই বোঝা যায়। এত পরিমাণ মজাদার আর টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন ঝাল রামান। এই এডিট করার সময় আমার এই রামান দেখে এখন খেতে ইচ্ছে করছে, তাই ভাবছি আরও একটা রামান নিয়ে আসবো নাকি। তো যাওয়া যাক, এরপর নেক্সটে কী থাকছে তা নিয়ে আমার নেক্সট ব্লগে হবে। আজকে এই পর্যন্তই, টাটা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।